আসসালামু আলাইকুম। নিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। খুব সহজে কিভাবে চাল কুমড়ার মোরব্বা বানিয়ে নেওয়া যায় তারই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে পাকা চাল কুমড়ো যদি বাসায় না থাকে তাহলে কোন উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারবেন সেটা কিন্তু আপনাদেরকে রেসিপিতে আমি বলে দেব। রেসিপিটির কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। এতে করে সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নিই। চাল কুমড়া দিয়ে মোরব্বাটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা চাল কুমড়া নিয়েছি। এই চাল কুমড়া পাকা কিনা সেটা বোঝার উপায় হচ্ছে উপরে একটা সাদা চুনার মতো আবরণ পড়বে। ভেতরে যে বিচিটা থাকবে সেটা কিন্তু হালকা বাদামি কালারের থাকবে। আমি এখান থেকে অর্ধেক চাল কুমড়া নিয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে এটাকে ছুলে নিচ্ছি। আর বাকি অর্ধেক দিয়ে আপনাদের আরও একটা রেসিপি শেয়ার করে দেখাবো। আমি কিন্তু উপরে যে নরম অংশটা আছে সেটাকে ফেলে দিয়েছি আর এভাবে লম্বা লম্বা আকৃতিতে কেটে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে কেচে নেব। আর আপনারা চাইলে কিন্তু টুথপিকও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই কেচে নেওয়ার সময় কিন্তু এটা ভেঙে যেতে পারবে না। সময় নিয়ে এগুলোকে কেচে নেবেন। আমি এখন এগুলোকে একটু টুকরো করে নিচ্ছি। একটু বড় বড় টুকরো করেই কিন্তু কেটে নিয়েছি। এখানে কিন্তু 40 পিসের মতো আর কি হয়েছে। এখন একটা বোলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চুন। আর অবশ্যই কিন্তু চুন কেনার ক্ষেত্রে কিন্তু 2 ধরনের চুন পাওয়া যায় বাজারে। আপনারা কিন্তু অবশ্যই ঝিনুক চুনটাই ব্যবহার করবেন। আপনারা যখন কাঁচা চাল কুমড়া দিয়ে মোরব্বাটা তৈরি করবেন তখনও কিন্তু এই স্টেপটা ফলো করতে হবে। তাহলে কিন্তু আপনাদের মোরব্বা পাকা বা কাঁচা সেই 2 ধরনের চাল কুমড়া দিয়েই কিন্তু আপনারা মোরব্বা তৈরি করে নিতে পারবেন। আমি এখন এর মধ্যে সবগুলো পিসগুলোকে ভালো করে ডুবিয়ে রেখেছি সারা রাত্রের জন্য। সকালবেলা আবারও চলে আসলাম। এখন কিন্তু এগুলো প্রায় শক্ত হয়ে গেছে। এখন এগুলোকে আমি পানি পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ধোয়ার সময় কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে একটু সময় নিয়ে, যাতে করে চুনের কোনো গন্ধ না থেকে যায়। ধুয়ে নেওয়ার পরে এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সেই চাল কুমড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার সময় কিন্তু একটু ভরেই পানি দিতে হবে, যাতে করে চাল কুমড়ার টুকরোগুলো পানি নিচে পড়ে থাকে। আমি কিন্তু এখন এগুলোকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। দশ মিনিট পরে চাল কুমড়াগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। গরম থাকা অবস্থায় কিন্তু এখানে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই চিনি থেকে কিন্তু পানিটা বের হয়ে গেছে। এখন আমি এগুলোকে আবার চুলায় বসিয়ে দিচ্ছি। আমি 2 টুকরো দারচিনি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এলাচও ব্যবহার করতে পারেন। আমি এখন এগুলোকে রান্না করে নিচ্ছি। ছাড়ি আঁচেই কিন্তু আমি এগুলোকে রান্না করে নিচ্ছি। পর্যায়ে কিন্তু মোরব্বাগুলো কাচের মতো আকৃতি ধারণ করেছে। আর চিনিটাও গলে গেছে ক্যারামেলের মতো হয়ে। তখন বুঝতে হবে যে মোরব্বাগুলো তৈরি হয়ে গেছে। এখন একটা ছাঁকনিতে করে এগুলোকে আমি রেখে দিচ্ছি। পুরি ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন উপরের আবরণটা কিন্তু একটু শক্ত আর ভিতরের দিকে কিন্তু একটু নরম হবে। আর এই মোরব্বাটা যদি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন। আর যদি 3 মাসের জন্য সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দেবেন। তাহলে মোরব্বার রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।